রাতে আসলে ব্যারিস্টারের কিভাবে জঙ্গি বানাইতে স্বৈরাচারের এই আচরণ তুন প্রমাণ পাই কতটা নিষ্ঠুর আসছিলেন বলে ওরে বাবা জঙ্গি জঙ্গিকে আনা যাবে না। আসলে আমার কথাগুলো তুলে ধরার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আর সমাজের মানুষ আসলে কি হয় যে তখন সুসময় দেখে তর বন্ধু সুসময় না থাকলে দুঃসময়ের আসলে বন্ধু এই সমাজ নাই। যা তাই আসলে ব্যারিস্টার শাকিলা কিন্তু আর বন্ধুর অভাব নাই, আত্মীয় স্বজনের অভাব নাই। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানায় সিএনটিভি সিটিজি সমসাময়িক টক শোর বিশেষ আয়োজন ভবিষ্যৎ রাজনীতি প্রসঙ্গে চট্টগ্রাম। আজ অনার লগে আছে আই সাজিদা ইমা এবং আর এই আয়োজনত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম ৫ আসন হাটহাজারী ও বায়জিৎ আংশিকর জনপ্রিয় সাবেক সংসদ সদস্য, বিএনপি নেতা ও জাতীয় সংসদের সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমর সুযোগ্য কন্যা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামর যুগ্ম সম্পাদক, পাশাপাশি বিএনপির কারা নির্যাতিতা একজন নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা। আজও মূলত আরার এই অতিথির হাস্যতেই আরা জানিম তার রাজনৈতিক জীবন, তার কারা জীবন, তার নির্বাসিত জীবন এবং ভবিষ্যৎ বাংলাদেশ লই তার কি চিন্তা ভাবনা। দর্শক, আর দেরি নগরী শুরু করি আরার মূল অনুষ্ঠান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেন আছেন? জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ ম্যাম অনরে আরার স্টুডিওত মাঝে উপস্থিত হয়ে বেলাই। ম্যাম শুরুতেই আসলে অনার হাসতে আসলে আর যে জানতে চাওয়া যে রাজনৈতিক এই পথ চলেও আসলে অনার কিভাবে শুরু হয়ে, যেহেতু অনার বাবা একজন জনপ্রিয় রাজনীতিবিদ, জনপ্রিয় সেই বিএনপি নেতা, তো বাবার কি আসলে অনুপ্রেরণা কি বাবার মাধ্যমে পাইন? আসলে রাজনৈতিক পরিবারের সন্তান এবং জন্মইতে বাবার রাজনীতিবিদ দেখি, সেই ক্ষেত্রে রাজনীতি আর রক্ত বহমানিয়ান করতেন অনেক এবং রাজনীতি ছোটবেলা তখন বাবারে দেখতে দেখতে ইন্সপায়ার্ড হয়ে আর রাজনীতি দেখছি। তখন থেকেই বাবা যে যখন নির্বাচন করতো, নির্বাচন ভিত্তিক যে হাজার ছিলেন বাবার মনায় যাইতাম বিভিন্ন জায়গায়, বাবার যে সম্মান দেখতাম, মানুষ যে সম্মান ভালোবাসা দেখাতো, এগিয়ে দেখিয়ে দেয় উৎসাহিত হয়ে রাজনীতির মাঠত আসছি। বাবার মারে আসছি 2009 সালত তো নাই বিএনপির হাত শুরু হয়েছে এবং 2014 সালত হাটহাজারীর রাজনীতির অংশ শুরু হয়ে বাগান যায় আর কি হাত শুরু করি বাবা। এভাবে আর রাজনীতির ঠিক আছে ম্যাম। ম্যাম আরা জানি যে কারণ ঘটনা ঘটল 2015 সালে, যে 2015 সালে আওয়ামী লীগের সরকারের যে রোশন আলত ফরি এক রাতিয়ে কিন্তু ফাল্টি জাগয় অনর জীবন নান রাজনীতিবিদ, পাশাপাশি একজন প্রতিষ্ঠিত ব্যারিস্টার আওয়ামী লীগ অনরে বানায় দেয় জঙ্গি হিসেবে, এবং অনরে কি হারণের টার্গেট করা হইয়ে এই জিনিসটা যদি আর একখানা জানাইতেন। যখন দেশের মধ্যে আসলে স্বৈরাচার সরকার ও তার স্বৈরাচারিত প্রচার এবং প্রসার এবং দরিদ্রায় ফেললে যে হাসিন দেশের মানুষের করে শিক্ষিত সম্প্রদায়রা আঘাত করে, সেই ক্ষেত্রে তারা টার্গেট হয়ে শিক্ষিত নারী ব্যারিস্টার প্রথম যারাই তারা জঙ্গি মামলা ফাঁসাই। এইভাবে আর অতি তারা খুব পান তৈরি 2009 সাল যেটাই চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণের বিএনপি নেতা কর্মীর সমস্ত মামলায় দেখাশোনা দেখতাম এবং সরকার স্বৈরাচারী সরকার আইনুর ওয়ারে যে দমন পীড়ন নির্যাতনের মামলা হামলা দিয়ে দেয়, জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্যরা যেভাবে আক্রমণ শুরু হয়েছে, ইয়ানোর সাহায্যকারী হিসেবে আইটি আইলাম আর জাতীয়তাবাদী পরিবারের সদস্য পক্ষে। তো সেই ক্ষেত্রে হাইকোর্ট যত জামিন করাইতাম ব্যক্তি নাই করাইতাম। এভাবে 2015 সালের যাইয়ে 2013 সালের যে শাপলা চত্বরের ঘটনা ঘটে হেফাজতে ইসলামের ইয়ের লইয়েরও আয় প্রতিবাদ শুরু হয়েছে। প্রতিবাদ হইতে আসলে যাতেই তারা অসহায় এই মৌলবী যারা আসছিল তারা কাছে সহযোগিতা চাই, সহযোগিতা চলক হয় তারা দেখেন আসলে কোনোভাবে তারা রেখে সহযোগিতা না করে আইও তারা ফাঁসি যেহেতু আর হাটহাজারীর মধ্যে আর কমি সম্প্রদায় কমে মাদ্রাসা বেশি, সেই ক্ষেত্রে আইন তারা সহযোগিতা করে বলেই তারা ফাঁসি দিয়ে। এই তখনই স্বৈরাচার একটা সুযোগ পাইয়ে দেয় যে কিভাবে একজন আর তো দমন করা এখনো আছে, এই সুযোগের কারণে তারা এভাবে এই মামলা ফাঁসাই দিয়ে জঙ্গি মামলা এক রাতি আসলে ব্যারিস্টারের কিভাবে শিক্ষিত নারীরা জঙ্গি বানাইতে স্বৈরাচারের এই আচরণ প্রমাণ পাই তারা কি কতটা নিষ্ঠুর আসছিল। ম্যাম আসলে যে হেফাজতে ইসলামের শুরু করি যে ঘটনা আরাউ নিলাম ইয়ানি কি আসলে মূল হারণ আছে, মানে মূল প্রেক্ষাপট আছিল এই সময়টার? সে সময়ের মূল প্রেক্ষাপট আসলে আসলে প্রেক্ষাপট তার একদিনে তৈরি নয়। প্রেক্ষাপট 2009 সালে ধীরে ধীরে তৈরি হইতে হইতে বই প্রকাশ করতে 2000
15 সালের 18 আগস্ট যেদিন গ্রেপ্তার হই। জি ম্যাম, আমরা দেখি যে দীর্ঘ 10 মাস 8 দিন অনেক কারা জীবন ভোগ করছিলেন, কেন আসিল সেই দুঃসহ দিন যদি আরো একখানা জানাইতেন। কারা জীবন আসলে খেয়াল নেই, আসলে খুব ভালো কোনো দিন বা ভালো কোনো সময় ন, যাতে কারাগারত আসিলাম 3.5 মাস আর সন্তান হল দেখা করি না পারি, কারণ জঙ্গি মামলার আসামি আসিলাম, আর ফাইল আসিল লাল রঙের উপর ফাইল। তো সেই ক্ষেত্রে আর সন্তান হলো না, ছোট ছোট সন্তান আছিল, আর ছোট সন্তানের বয়স হচ্ছে 9 বছর, বড় সন্তান আছিল 13 বছর। তো সেই ক্ষেত্রে এটারা রায় দেখি দেয় অনর 3.5 মাস পরে তারা পারমিশন দিয়ে, তাও 10 মিনিটের লোক পারমিশন দিয়ে। আর বাবা আলো দেখা করতে গেল, কিন্তু দেখা করতে যাইয়েরও আর বাবা আলো দেখা করি না পারে, বিভিন্ন সরকারি চাপ, প্রশাসনের চাপ এবং জেলার আসলে কেউ সার্জারি একটা হতা আছে যে যাতুন ক্ষমতা থাকে, যে ক্ষমতাতে ইভেন ক্ষমতা যে ব্যবহার করে পাওয়াটা বেশি থাকে। তো ডেপুটি জেলার জাহিদুল হাসান বাবা ফোন দিল, কারণ জাহিদা সিলতে আর বাবার হাটাজারির মানুষ, ও ওরে ফোন দিয়ে পারমিশন চাই, ও পারমিশন নদের পরে আব্বা আবার কিভাবে জানি আইয়ের একবার দেখে গেল। এরপরে আর বাবা আসলে আর এই অবস্থা দেখি যে আর বাবা খুব অসুস্থ হয়ে গেল, ব্রেন স্ট্রোক হয়েছে। তো কারাগারের জীবনত আসলে 56 জন আয়ার মতো শিক্ষিত নারী, কিছু মাদক ব্যবসায়ী, হত্যাকারী, নারী অলল্লতা হিলে কি পরিবেশের তাহিতারে আর কি দুঃসহ জীবনায় যাপন করছি, আসলে ভাষায় আমরা প্রকাশ করে দিতাম না। 56 জন নারীর ওয়ার একটা টয়লেট ইউজ করন, এই কি রুমন নিচে ফ্লোরিং বিছনার মধ্যে শোন, এই আসলে দুঃসহ জীবন। এই এখন হয়তো হইলে হুবরে কে আর মানুষের তাহিন্য করে না, কিন্তু না আছে পরিবেশ ভেদে মানুষ এক এক রকম ভাবে থাকতে অভ্যস্ত। তাই একরকম পরিবেশত আসছিলাম, সেই পরিবেশ তো নাই দুঃসহ একটা পরিবেশত গিয়ে নাহলে খুব কষ্টের একটা জীবন আছে। আর মারে তারা দেখা করতো নদীত, আর মা জেলখানার বাইরে যেয়ে ওই হদিকিন সিঁড়ির মতো আসছিল, আর বইটা একটু হত্যা মারা দেখা করতো দিব। আসলে বহুত কঠিন জীবন যখন এই আসলে বলবার মতো ভাষা নেই। আর খুবই দুঃখিত ম্যাম, আসলে এইসব স্মৃতি খুবই দুঃসহনীয় ম্যাম। আসলে ওনারা দেই আসলে মানুষ এখন অনুপ্রাণিত হয় যে হতটা দুঃসহ সময় ওনারা ফারবরি আজও যে স্ট্রং মানে এত শক্ত মনোভাব লইলে যে আজও দিন যাপন করতে লাগবেন এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন দেখাইতে লাগবেন। ধন্যবাদ ম্যাম অনারারে। আসলে এখন একটা ম্যাম জানতেছেন যে আরা দেখি প্রায় 6 বছর নির্বাসিত আসিলেন অনেক হয়তো গেলে যে দেশ ছাড়ি যাবে এই কারণ, এবং এত বছর পর যে অনেক দেশে ফিরে আসছেন এই প্রতিক্রিয়া যদি আরো একখানা জানাইতেন ম্যাম। আসলে কোনো মানুষ তো দেশের ভালো তাইলে দেশ ছাড়ি কেউ না যায়। আজ যাতে যেরকম বাইরে এলাম, যেরকম বাইরানোর পরে বিভিন্ন এজেন্সির লোকজন আর আসলে দেশের থেকে নদী বেলায় যত রকম পন্থা আছে তারা ব্যক্তিগত জীবন আর পেশা জীবন সমস্ত কিছু তারা নজরদারি বাড়াই দিন। তারা আলো একভাবে ট্রিট করতো, তারা কিন্তু যাইতো কর্নেল মিফতা আরে যাতে অ্যারেস্ট হয়েছি আর ইন্টারোগেশনের সময় আর যেদিন রিমান্ড ফেরত দেন এদিন নিজে হয়ে দেয় বলির পাঠা হয়ে যায়। তো যেহেতু আমি বলির পাঠা হয়ে যাইতো তারা আর এইভাবে নির্যাতন করেছি, আর এইভাবে জঙ্গির সাথে আর জীবন না তছনছ করে দিই। তো যেটা আমি দেখলাম যে না আমি যেরকম বাইরে কোর্টত প্র্যাকটিস করি না পারি প্রপারলি, এখনো কিছুই করি না পারি, তাই চিন্তা করলাম যে না দেশের দায়িত্ব একদম। কিন্তু ইতিমধ্যে আরে তারা 6 ফেব্রুয়ারি 2019 আর আবার ফতেঙ্গা 7 ডাহিয়ার আড়াই তারা থ্রেড দিয়ে দেয় অনলা আর আবার রাষ্ট্রদ্রোহী মামলা রেডি করি। তাই চিন্তা করলাম যে জঙ্গি হয় আবার রাষ্ট্রদ্রোহী আরো কত কিছু আরো বানাই। একটা দেশের মধ্যে দেশের মানুষের সেবা করিবার উদ্দেশ্যে রাজনীতিটাই। তো সেই ক্ষেত্রে যদি আই জঙ্গি রাষ্ট্রদ্রোহী কিনে তাহলে দেশের সেবা কিভাবে করব, আপনাকে বাঁচি তেমন করিব আর সুস্থ একটা জীবন ফাইলে আই দেশের মানুষের সেবা করে সেই জন্য। তো সেই ক্ষেত্রে আই দেশ ছাড়ি যেতে বাধ্য হই ঠিকই দেশ ছাড়ি গিয়ে আনলে মুক্ত কারাগার আছে। আমার মতো শাকিলা আসলে লন্ডন যাইয়ে দিয়া হামাইতো আই ন যায় আই আসলে এদিকে একদম বাঁচিবার লাগে এই সন্ত্রাসী সরকার বাঁচিবার লাগে গেলাম। এটা যাই না জীবন আসিল দিলে একটা ঘরের ভিতরে আই থাকতে আমার সন্তান অল পরে গিয়ে তারা লইয়া জীবন যাপন করছে এই 6 বছর একটা ঘরের ভিতরে। আর যেতে পাবলিক মিটিং হইতো, যেটা আর অ্যাক্টিং চেয়ারপারসনের মিটিং হইতো আইগুলো যাইতাম। এর বাইরে এখন আসলে এখনো হাসনো করি নেই থাকতাম। এভাবে আর জীবন 6 বছর। আর দলীয় যে কর্মসূচি থাকতো 8,000-এর মধ্যে আর যারা নেতা কর্মী আর বাবার অনুসারে আছে
এটার আরে প্রচুর সহযোগিতা করেছে এই সময়। এটার আর রাজনীতিজ্ঞান এটারা এইভাবে জিয়ে রাখতেন, এটারা সহযোগিতার আজকে আই রাজনীতির মাঠে তাই আবার থিয়েতে যে ইয়ে হলো আই তারা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা দুঃসময়ের সাথে এরা রাজনৈতিক সহযোগিতা করেছে। জি তো ফিরে এবার পর এখন দেশের যে হইতে গেলে অনেক স্বদেশ প্রত্যাবর্তন বুঝছেন ম্যাম, তার পরবর্তীতে এখন কেন লাগে বা কেন পরিস্থিতি অনেক ফেস করতে লাগবে? স্বদেশ প্রত্যাবর্তন সুন্দর হয়ে নাইও হয়ে আসছে। স্বদেশ প্রত্যাবর্তনে আই 9 আগস্ট লন্ডন সারিয়ার বাংলাদেশ উদ্দেশ্যে, 10 আগস্ট 11 আগস্ট আই জামিন লই। আর এই আসার পিছনে আসলে যদি হন এই যে ছাত্র আন্দোলনের জুলাই আগস্টে যে ছাত্র আন্দোলনের ফসল, এটার কাছে আসলে চিরঋণী চিরকৃতজ্ঞ। তার মধ্যে ছাত্ররা যদি আসলে ইনিশিয়েটিভ ধরতো তাহলে সেক্ষেত্রে হয়তো আর দেশ আরো 5 বছর 6 বছর পরে এর আল্লাহ ভালো জানে হতে ইসলাম। তো আয়ের আসলে খুব শান্তি লাগে যার নিজের দেশ তাই নিজে ফিরে এসি, স্বাধীন দেশ দিকে স্বাধীনতা অর্জন করেছে আর বিপ্লবী ছাত্ররা। এর আসলে এখন স্বাধীন দেশ, তবে দেশের মধ্যে বহুত সংস্কার প্রয়োজন। এই সংস্কারের মাধ্যমে হয়তো আর স্বাধীন দেশে তারা সুন্দরভাবে আবার নেতৃত্ব দিতে নাই আশা করি। এখন একদম ভালোই লাগে। অনল্লা অসংখ্য শুভকামনা। তো ম্যাম আরা জানে যে হাটাজারিত মে যে অনর বাবার এখন জনপ্রিয় অবস্থান আছে, পাশাপাশি অনরে কিন্তু জনপ্রিয়তা আছে। তো এই জনপ্রিয়তার আসলে ফিসদে হারণ নান কি ম্যাম, কি হারণে মনে যায় এতটা জনপ্রিয় অনরা হাটাজারিবাসীর আছে? হাটাজারিবাসীর আছে যদি স্বাধীনতার পরে যদি এখনো নির্বাচনত অংশগ্রহণ করি এমপি তাহি বলতে ব্যারিস্টার ইসলাম মাহমুদ আসিফ, জিয়া রহমানের আমল, এরপরে তার বাবাই বারবার নির্বাচিত এবং নির্বাচিত হওয়ার যদি একটাই হারণ তে আসলে তো আসলে মাটিও মানুষের নেতা, তে মানুষের খুব আপন করে লইতো, খুব হাসতুন মিশতো, মানুষের সুখে দুটোর পাশে থাকতো এবং হাটাজারির শান্তির উপকার যার উপাধি দেওয়া হয়নি বলতে মনহুব শহীদ ওয়াহিদুল আলম আর পিতা, তে মানুষেরা অসম্ভব ভালোবাসতো। মানুষের লো তে রাজনীতির অভিজ্ঞ, তে আন্তরিকতা লই হাটাজারির মানুষের পাশে থাকতো যে কোনো বিপদ আপদে রাত বিরাতে। আর বাবা সবসময় মানুষের সাহায্যে এগিয়ে গিয়ে এই ভালোবাসাটা এখনো পর্যন্ত আর মাঠের যে নামি ইতারা শুধুমাত্র ওয়াহিদুল আলম মাইয়ারা সাইবেল্লাই ইতারা ফতেঘাটে আইসিও যাইও তাইয়েরা হাজির হয়। আসলে মানুষের ভালোবাসায় তো এরা এখনো জিয়ে রাখি। এই কারণে আর বাবা প্রচুর জনপ্রিয়, সাথে আইও জনপ্রিয়। তে মাইয়া হিসেবে প্রথমে এবং আই আর যেটা দললে মানুষের হাসে মানুষ আর ভালোবাসে, যেহেতু দেখতে দেয় আই সত্যি নির্যাতিত, মিথ্যা মামলার শিকার, সবকিছু মিলিয়ে এখন সহানুভূতি ভালোবাসা মানুষের হাজ করে এভাবেই জনপ্রিয় হয়েছে। জি ম্যাম, এখন সে আবার অনসে হাটাজারি লইয়ের কিন্তু আর প্রশ্ন পরবর্তীও যে চট্টগ্রাম 5 আসন হাটাজারির সংসদ সদস্য প্রার্থী হিসেবে দলর হাসে যে অনর প্রত্যাশা আসলে কি তাইব? আসলে নির্বাচন করিব বা প্রত্যাশা আনা বেকুনেরই তাই বাংলাদেশের রাজনীতি করি দলের হাসে। এখন দল নির্ধারণ করিব আসলে এখন এই জায়গায় নির্বাচন করিব বা দলীয় যে প্রতীক ফাইব। তো সেক্ষেত্রে দলের আয় সর্বোচ্চ হয়েছে 2009 সালে তাই দলের পক্ষে হাজবরি যায় এবং 2015 সালে তাই জেলত যায় 10 মাস 8 দিন কারাগারতা ছিলাম এবং কারাগার দুঃসহ জীবনায় হাঁটায় 6 বছর নির্বাসনতা ছিলাম। সবকিছু মিলিয়ে আসলে নারী শিক্ষিত নারীদের আর সংসার জীবন হন আর পেশা জীবন হন বেকিনে এক ধ্বংস করিয়ে দেয় দেশ ছাড়িয়ে আপনার আবার শূন্য তুলে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে নির্যাতিত হয়ে পারলে বা ত্যাগ হয়ে পারলে আর কি দল হারায় না জানি। আমি মনে করি তার দলারে সঠিকভাবে মূল্যায়ন করি বা দলের প্রতি আর আশাই আছে, দলারে আর ত্যাগ করে মূল্যায়ন করবে ইনশাল্লাহ। ম্যাম যদি অনেক হাটাজারি তো সংসদ সদস্য নির্বাচিত ওই জঙ্গই তাহলে হাটাজারি বাসীর মান উন্নয়নে অনেক কি করতেছে আসলে অনেক কোনো ধরনের মানে পদক্ষেপ আছে কিনা? হাটহাজারির মান উন্নয়ন আসলে হাটহাজারির আর বাবা যাতে এমপি আছে এতেই এখন বিভিন্ন পথে ঘাটে দাঁড়িয়ে যায় এই রাস্তা করতেই করে দিই। তো সেই ক্ষেত্রে উন্নয়নের যে 17 বছর প্রথমে 2 বছর আমরা 111 সরকার আছে, এরপরে 15 বছর আওয়ামী লীগ সরকারের আমল আছে ব্যারিস্টার ইসলাম মাহমুদ। তাই সঠিকভাবে হাটহাজারির যদি উন্নয়ন করতো আজ হাটহাজারি সোনার হাটহাজারি হতো ইয়েনত আসলে সেইভাবে তাই উন্নয়ন ন করে পথ ঘাট ব্যক্তি ভাঙ্গা চোরা তে জীবন মনোনীদের সুবিধা মতো জিয়ত গরম দরকার এইভাবে হাসবে যেতে কিন্তু পুরো হাটহাজারির জনগণের চিন্তা না করে, হাটহাজারির বাসিন্দা চিন্তা না করে, হাটহাজারির উন্নয়নের চিন্তা না করে। তো সেই ক্ষেত্রে হাটহাজারিটা আসলে উন্নয়ন করি পারলে বহুত কিছু বাকি আছে এবং একটা ভঙ্গুর হাটহাজারিটা আবার পোষণ করিব সঠিকভাবে সুন্দরভাবে। ম্যাম আর তো জানি যে তো অনেক নিজে একজন নারী, তো আবার হাটাজারির প্রশ্নতে হইম যে হাটাজারির নারী উন্নয়নে কোনো ধরনের চিন্তা ভাবনা আছে কিনা বা ভবিষ্যৎ কি পদক্ষেপ আসলে গ্রহণ করতেছেন? নারী উন্নয়ন নারী শিক্ষা যদি হওয়া হলে সেই ক্ষেত্রে আর সাবেক 3বারের প্রধানমন্ত্রী
আর দেশ মাতা বেগম খালেদা জিয়া তেই প্রথম নারী শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে তেই প্রথম শুরু করছি। সেই ক্ষেত্রে হাটাজারিতে আসলে এখন শিক্ষা দীক্ষায় নারীরা বহুত আগে এসছি এবং সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করি তুমি নারী শিক্ষার প্রসার বাড়াই ফেললাই, নারীল যে সমতার ভিত্তিতে হাজ গড়ি তারা সেই প্রতিষ্ঠা করি ফেললাই এবং নারী শিক্ষালে যা যা দরকার নারীরে তার পাশে দিয়ে ফেললে যে সহযোগিতা দরকার সমস্ত সহযোগিতা করি ফেলায় খুব চেষ্টা করছো। ভবিষ্যতে আসলে নির্ভর করি বা কর্মকাণ্ড কি হইব কি নয়। জি ম্যাম, এখন প্রশ্ন করতে চাই আর মাথা বোধকুন্দরি ঘুরপাখার যেহেতু ম্যাম অনেক মানে দলের লগে আসেন যারা দেখি যে প্রায় দলত মাই যে দেখা যায় কারণ যে গণতান্ত্রিক যে একটা বিষয় দেখি যে গণতান্ত্রিকতা একখান অনুপস্থিত আছে এই বিষয়ের লোক যদি অনেক আর এখানে জানাইতেন যে এই জিনিস আসলে কি কারণে হয় বা কিভাবে সমস্যার সমাধান করা যায়। আসলে গণতান্ত্রিক চর্চা যদি হন সঠিকভাবে হনমিকে নয়, মানে যদি তা হন গণতে দেবেন গণতান্ত্রিক চর্চাই বা নয়। গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠা করণ ফেলে শুরু গরম ফেলব এখন আমরা যেহেতু রাজনীতি করি তাহলে আমরা কোন হন ফেলব আমরা রাজনৈতিক দল আর যে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ আছে তারা কোন গণতন্ত্রের যে বিষয়টা নিয়ে তারা কোন প্রতিষ্ঠা গ্রহণ করিব। আমরা দীর্ঘ 15 বছর স্বাধীনভাবে যে হতা হয়ে সে অধিকার গানে হারাই ফেলে আর এই মৌলিক অধিকার যত সংবিধানে যেদিন মৌলিক অধিকার আসছে সমস্ত মৌলিক অধিকার খর্ব করি স্বৈরাচার সরকার প্রতিষ্ঠা করছিল তারা স্বৈরাচারিত্ব। তো সেই ক্ষেত্রে গণতান্ত্রিক অধিকার বারবার বিভিন্ন সরকার ব্যবস্থা আইয়ারে গণতান্ত্রিক অধিকার কিনা আর খর্ব করা হয়, বিভিন্ন অধিকার খর্ব করা হয়। সেই ক্ষেত্রে গণতন্ত্র প্রতিষ্ঠাকরণ ফেললে আনাতন প্রচুর এই যে সংস্কার আনার যে আমরা ইতিমধ্যে জানতাম যে 31 দফার কিছু বিষয় আসছি সংস্কারের কথা হয়। সেই ক্ষেত্রে আমরা আশা করি আনার দল যদি সরকার গঠন করে এবং ইতিমধ্যে আর 18 চেয়ারপারসন অনর ডিক্লারেশন দিয়ে দেখি কি করিব 31 দফা। সেই ক্ষেত্রে আমি মনে করি আনা অবশ্যই গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক ব্যবস্থা ব্যক্তি লই আনা হাজ বইতাম এবং সঠিক গণতন্ত্র কিন্তু বারবার জাতীয়তাবাদী সরকার আইরে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি যে একটা 1974 সালে বাকশাল কায়েম করছি এত কিন্তু দেখতাম যে গণতান্ত্রিক ক্ষমতা অধিকার খর্ব করা হয় সমস্ত সংবাদ মাধ্যম বন্ধ করে দিয়ে সার্বিক সংবাদ মাধ্যম চালু হয়েছে। গণতন্ত্র একটা বুলুণ্ঠিত অলওয়েজ গণতন্ত্র আনার দেশ সবসময় বুলুণ্ঠিত এই গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠা করছি বারবারই আনার মরহুম শহীদ জিয়াউর রহমান তে আইয়ের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠা করেছি এবং এখন আবারও দীর্ঘ 15 বছর আনা জাতীয়তাবাদী পরিবার আনাই চেষ্টা করছি আনার 18 চেয়ারপারসন বেকুনরা ইয়াদের প্রমিস গড়ের যে হতাবার্তা ব্যক্তি নিয়ে ভাবে হতে এই গণতন্ত্র প্রতিষ্ঠা করিব। ঠিক আছে ম্যাম, আমরা যেহেতু এবার ডিসেম্বর মাস বিজয় মাস দীর্ঘ 9 মাস যুদ্ধ করিয়ে 1971 সালের 16 ডিসেম্বর আমরা বিজয় পাই। মুক্তিযুদ্ধের যে সঠিক ইতিহাস ইয়ান আসলে নতুন প্রজন্ম বোধ জনিয়ে ন জানে এই বিষয়ে আসলে জানান হুদ্দুর জরুরি বলে অনেক মনে করেন আসলে জানার কেন জানাইতেন। ইতিহাস বিকৃতি বাংলাদেশের রাজনৈতিক দলের সবচেয়ে বড় হাতিয়ার যেতে তারা ক্ষমতা তাই এতে ইতিহাস বিকৃতি করি তারার মতো করে তারা ইতিহাস প্রচার করে সঠিক ইতিহাস প্রচার করুন তাই না দেশের যারা বুদ্ধিজীবী সম্প্রদায় আছে তারারই দায়িত্ব দিই আর সমাজের সকল স্তরের মানুষের কাছে ইতিহাসের সঠিক যে ইতিহাস ইয়ান তুলে ধরো বারবারই তারা কি যে সরকার আই সে সরকারের আইন শব্দ উচ্চারণ করতে নয় তারপরে বলি চামচাগিরি জিয়ান হয় ইয়ান গত্য জায়গায় তারা সঠিক ইতিহাসের বিকৃতি করে ফেলায়। তো যারা ভবিষ্যতে আয় তারা রাষ্ট্রপ্রধানের হাসান আকুল আবেদন পায় ইতিহাস বিকৃতি নকরি ইতিহাস দিয়ে ইয়ান অবশ্যই তুলি ধরন করিব আর নতুন প্রজন্মরে জানান করিব যে সত্যিকার ইতিহাস কি আছে কি। তো ইতিহাস বিকৃতি নকরি ইতিহাসের মতো তুলে ধরলে মনে হয় রাজনৈতিক জিয়ান উন্নয়ন জিয়ান রাজনৈতিক জিয়ান মতাদর্শ এভাবে তৈরি হয় আসলে ইতিহাস জানেনি ইতিহাস ন জানিলে তো ইতিহাসের বিকৃতি দিয়ে আসলে কোনোভাবে কোনো কিছু প্রতিষ্ঠা করানো যায় মিথ্যা সবসময় মিথ্যা সত্য সত্যই। আসলে ম্যাম ইতিহাসের বিকৃত করা আসলে উচিত নয় কারণ সঠিক ইতিহাস জানিলেই তো আর প্রতি আর ভিতরে দেশপ্রেম আসলে জাগিব। ম্যাম এখন একখানা জানতে চাই যে এখন কিন্তু ম্যাম ডিজিটাল যুগ জীবে আরা হই তো আমরা বেকুনে জানি যে প্রচারেই প্রসার কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু তেমন কোনো প্রচার আসলে নদীর সেক্ষেত্রে অনেক কোনো ধরনের উদ্যোগ আসলে ভবিষ্যতে লইবেন কিনা যাতে এভাবে প্রচার করা সম্ভব হয়। ঘটনা আনলো আজ তো জঙ্গি মামলার আসামি হইলাম তো জেলতন বাইরানোর ফলে বিভিন্ন মিডিয়া আর এখন ইন্টারভিউ দিত না চাইতো
কিন্তু নসাই তো হারো আমি খুবই দুঃখিত। যখন বলছিল যে কেউ একজন বলেছিল, আমি নামটা প্রকাশ করব না, নামটা আমার মধ্যেই থাকে, বলে ওরে বাবা জঙ্গিকে আনা যাবে না। আসলে আমার কথাগুলো তুলে ধরার জন্য তো একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। তখন আমি সাংবাদিক সম্মেলন করে আমি আমার পার্সোনালি এটা পারতাম। আর সমাজের মানুষ আসলে কি হয় যে সুসময়টা তর বন্ধু, সুসময় না থাকলে দুঃসময়ের আসলে বন্ধু এই সমাজ নাই। যা তাই আসলে ব্যারিস্টার শাকিলাতে কিন্তু আর বন্ধুর অভাব নাই, আত্মীয় স্বজনের অভাব নাই। বেকুন আর আত্মীয়তে যে তার দুঃসময় শুরু হয়ে গিয়ে একটা বেকুনের সাই জঙ্গি হয়ে গিয়ে, অথচ রাষ্ট্র সমাজ আর আত্মীয় স্বজন বেকুনে যাইতো যে আসলে এই মামলা স্বৈরাচারীর একটা রুশানোর শিকার। এরপর যারা কাছে সহযোগিতা চাই, কোনো সময় তারা কাছে কোনো সহযোগিতা না পায়, সেক্ষেত্রে যদি হই। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা আমরা পড়াশোনা করছি, যারা দীর্ঘ 8-9 বছরের সাথী আছে চলার পথ, এটারাও আর এভাবে মানে এবং সমস্ত বন্ধু বান্ধব পারে তারা ফেসবুক তুমি ব্লক করে দিয়ে, তারা নাম্বার তুমি ব্লক করে দিয়ে কোনোভাবে সহযোগিতা না করে আসলে তারা জুডিশিয়ারিতে আছেন, তারা সাইড ইফেক্ট। তবে কৃতজ্ঞ ঢাকা ইউনিভার্সিটির যারা পাশে দাঁড়াই, যারা আনলো পড়াশোনা না করে কিন্তু আমরা এনে পরিচয়, সে পরিচয়ের মাধ্যম ধরে তারাই আনলো আমাদের ঢাল হিসেবে দিয়ে এলাম আর বিপদের সময়, এবং তারা সহযোগিতায় কিন্তু আর জামিনের ব্যবস্থা হয়ে তারা কাছে চিরকৃতজ্ঞ। এই কারণে ম্যাম প্রচারের প্রতি অনেক বিমুখতা। এই কারণে আসলে এখনো হাসিকে ইন্টারভিউ আইলে করে দিয়ে মামলা দিন শেষ হোক, জঙ্গি তকমাত্র আগে আরে মুক্ত করি, তারপরে যাই মিডিয়ার সামনে, তারপরে কথা হইল, তার আগে কথা হইল। আসলে ম্যাম আর তো মনে দেয় এই ঘটনার হারে কিন্তু বহুজনের মুখোশ সামনে উন্মোচন গিয়ে অনেক সঠিক বন্ধু চিনিত জন্য। ম্যাম অনার চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিন্তু আইগি গো শেষ উগ্র প্রশ্ন যে ভবিষ্যৎ বাংলাদেশের লই অনার আসলে কি ভাবনা আছে ম্যাম? আসলে বাংলাদেশের দিবালের বহুত কিছু আছে, যদি আনার মেধা, আনার আন্তরিকতা, ভালোবাসা লই আনার মেধা রেখে ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশের দিবালের বহুত কিছু আছে আনার মধ্যে। আনার আসলে আনার সমস্ত বিষয়ে যে বিভিন্ন সরকার আগে দেশের চিন্তা নগরী, নিজের দেশ চিন্তা নগরী তারা কিনে, তারা চেয়ারও চিন্তা করে, তারা কিভাবে ক্ষমতা টিকে দেয়। সে কারণে আসলে আত্ম দেশের বহুত চিন্তা চাই, দেশের খুব ভালোবাসি। এখনো লন্ডনের মতো দেশের তাকিয়ে বাংলাদেশ ফিরে এসে শুধু দেশের ভালোবাসি। এই দেশ উন্নয়নের হাজত যাতে জিওর দরকার হয়, দেশের জীবন দিতে প্রস্তুত আছি। আর এই টাইপের উপর মানুষ দেশের প্রচন্ড ভালোবাসি। এই দেশের উন্নয়নের স্বার্থে যে হাজ বরণ করিব, যদি হাজ বলার কখনো সুযোগ পায় তাহলে অবশ্যই হাজ করি। এখন হাজ করি সামাজিক ভাবে, যেদিকে হাজ করি কিন্তু দেশের মানুষেরই হাজ করি। তো ভবিষ্যতেও বৈদ্যুক এবং পরিকল্পনা আসলে দেশের মানুষের বিভিন্ন চিন্তাধারা থাকে। আসলে দেশ উন্নয়নের হাজত যেভাবে সহযোগিতা করা যায় দেশ সেভাবে হাজ করতো। এর আসলে ভবিষ্যৎ পরিকল্পনা নির্ভর করে ভবিষ্যৎ কি দায়িত্ব পায় তার উপর। ঠিক আছে, ধন্যবাদ ম্যাম, অসংখ্য ধন্যবাদ। অনরে আর স্টুডিওতে মাঝে আইবার লাই আর সিএনটিভি দর্শক সকলের উদ্দেশ্যে যদি কিছু লাইন হইতেন। সিএনটিভির আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর সিএনটিভি আর এই ইন্টারভিউ লেভেল আর দায়িত্ব আর সম্মান জানাই, সম্মানিত এবং কৃতজ্ঞ, এবং সিএনটিভির উত্তরোত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ। পাশাপাশি ধন্যবাদ জানাই আর দর্শক সকলের যারা এতক্ষণ ধরে আর লগে আছিলেন। আবারও দেখা হইব নতুন কোনো পর্বত, বিশেষ কোনো অতিথিরে লই। ততক্ষণ পর্যন্ত সুস্থ তাইবেন, ভালো তাইবেন, সিএনটিভি সিটিজির লগেই তাইবেন। ধন্যবাদ।